হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফুলকপি আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি। আর আমাদের দেশে সারা বছর ফুলকপি পাওয়া গেলেও শীতের সিজনে যে টেস্টটা থাকে সেই টেস্টটা অন্য সিজনে থাকে না, এবং দামটাও থাকে নাগালের বাইরে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না। আজ আমি শেয়ার করব কিভাবে শীতের সিজনে বেশি করে ফুলকপি কিনে সারা বছর সংরক্ষণ করা যায় সেই পদ্ধতিটি। আমি একটা আস্ত ফুলকপি দেখিয়েছিলাম, আমি একটা আস্ত ফুলকপি নিয়েছি এবং এই ফুলকপিটাকে খুব ভালো করে কেটে এবং বড় ছোট বিভিন্ন সাইজের কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এতে পরিমাণ মতো পানি নিয়েছি। আমি ফুলকপিটাকে হালকা সিদ্ধ করে নিব, এজন্য যতটুকু পানি দরকার আমি ততটুকু পানি নিয়েছি। পানিটা গরম হয়ে গেছে, এখন আমি এতে সব ফুলকপির টুকরোগুলো একে একে দিয়ে দিব। আমরা এই সেম ওয়েতে অনেক ধরনের সবজি সংরক্ষণ করতে পারি সারা বছর, বিশেষ করে যেসব সবজি সারা বছর পাওয়া যায় না। উইন্টার সিজনে এই সেম ওয়েতে আমরা মটরশুঁটি, গাজর, ব্রোকলি এসব সবজি সংরক্ষণ করতে পারি। আমার সব টুকরোগুলো অ্যাড করা হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেকে দিব। খানিকক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবং দেখে নিচ্ছি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি। আমি নেড়েচেড়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি এবং আরও খানিকটা সময় সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। আসলে অনেক বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। যখনই আমরা দেখব যে পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং সাথে সাথে ফুলকপির কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তখনই আমরা বুঝবো যে এটা সম্পূর্ণ সিদ্ধ কমপ্লিট। খানিকক্ষণ পরে আমরা দেখতেই পাচ্ছি যে ফুলকপির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং সাথে সাথে পানির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এই সব ফুলকপিগুলো খুব সাবধানে একে একে আলাদা একটি পাত্রে তুলে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফুলকপির টুকরোগুলোকে আলাদা একটি পাত্রে তুলে নিয়ে এটাকে পানি ঝরতে দিয়ে দিয়েছিলাম। এখন আমি এটাকে একটি টিস্যুর সাহায্যে এবং একটা একটা করে টুকরো আমি খুব ভালো করে মুছে নিচ্ছি, যেন টুকরোগুলোর গায়ে পানি না থাকে। এই সেম ওয়েতে আমি সবগুলো টুকরো খুব ভালো করে টিস্যুর সাহায্যে মুছে নেব এবং কাজটা সাবধানে করতে হবে যেন ফুলকপির টুকরোগুলো ভেঙে না যায়। আমি এখানে সবগুলো টুকরোকে টিস্যুর সাহায্যে খুব ভালো করে মুছে নিয়েছি। এখন আমি একটি আলাদা বক্সে এই সবগুলো টুকরোকে রেখে আমি এটাকে ফ্রিজে রেখে দিব এবং এভাবে রেখে আপনি সারা বছরই খেতে পারবেন। আপনারা চাইলে বক্স না থাকলে ঘরে, তাহলে আপনারা পলিথিনের মধ্যে রেখে এটাকে ফ্রিজে রাখতে পারেন। এবং আমি অলরেডি বলেই দিয়েছি যে একই পদ্ধতিতে আপনারা ব্রোকলি, মটরশুঁটি, গাজর এই সবজিগুলো সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। তো বন্ধুরা, আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা আমার সাথে থাকার জন্য। আজ এই পর্যন্তই বন্ধুরা, পরবর্তীতে চলে আসবো কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।